যেতে যে বাধ্য হয়েছে, তিনি পালিয়ে গেলেও তার দূষণেরা এখনো পর্যন্ত আমার বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনারা ইতিমধ্যেই সেটা দেখতে পাচ্ছেন এবং জেনেছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে তারা যেন গোটা জাতিকে তো এই স্বল্প সময়ে সংস্কার করা সম্ভব নয়, তারা যেন আমাদের তারেক রহমান দেশ নায়ক 31 দফা যে জাতির সামনে উপস্থাপন করেছে সেই 8 নাম্বার পয়েন্টে যে তারা দ্রুত নির্বাচন সংস্কার করে একটি অবাধ সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা জনগণের সরকার গঠন করি, তবেই এই জাতিকে মেরামতি পছন্দ হবে। বাংলাদেশ মুক্তি পেল, বাংলা জনগণ বিভিন্ন প্রতিষ্ঠানে যে এখন আওয়ামী লীগের ফ্যাসিলিটি রয়ে গেছে, এটার বিচারের দাবিতে কি করতে চাই? এটা আসলে দেখুন, এটার পেছনে দাবিতে ছাত্রদল সর্বদাই কলমের রাজনীতি করে, অস্ত্রের রাজনীতি ছাত্রদল বিশ্বাস নেই। যে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্রদের জন্য এখনও যে তারা যে ক্যাডারিজম, যে তাদের দোষণেরও রয়েছে, অস্ত্রের রাজনীতি, তারা তো রাতারাতি এগুলি আর পরিবর্তন হতে পারছে না। এই জন্য বিশ্ববিদ্যালয় থেকে মানে যে প্রশাসন যে রয়েছে এবং একটি সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে এখনও পর্যন্ত স্বৈরাচারের দোষণেরা যারা রয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে, যারা এখনও যাদের নামে মামলা হয়েছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন সেদিকে নজর না দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, বিশ্ববরণ্য ব্যক্তি, আপনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য অনতিবিলম্বে একটি মানে সুষ্ঠু আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন এবং আওয়ামী দোষরা যারা রয়েছে এখনও যারা বাংলাদেশকে নিয়ে মানে স্বাধীনতার সপক্ষের শক্তিকে নিয়ে যারা অপরাজিত শক্তি, তারা এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে অচিরে একটি নির্বাচন এবং যারা দোষর রয়েছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আপনারা কতদিনের মধ্যে নির্বাচন? আমরা আসলে একটা নির্দিষ্ট করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকে, এর মধ্যে যে নির্বাচনের সংস্কার করতে যে যতটুকু সময়ের প্রয়োজন সেই ততটুকু সময়ের মধ্যে আমরা অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে